আসসালামু আলাইকুম। আমার সামনে যে ফেসবুক আইডিটি দেখতে পাচ্ছেন, এই আইডিতে কিন্তু 14,000 ফলোয়ার্স রয়েছে এবং এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে। এই আইডিতে একটা সময় 60,000 মিনিট ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছিল। এটি অন্য আইডি, তো শুধু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এর কারণে আইডিটি মনিটাইজ করতে পারিনি। তো আজকে আমি সেটাই সমাধান করে লাইভে দেখাবো যে কিভাবে এই আইডিটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস উঠে ব্লু টিক করা যায়। তো তার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো দেখতে পাচ্ছেন এই আইডিটি মনিটাইজ করার জন্য অবশ্যই এখানে ব্লু টিক আনতে হবে। এখানে কিন্তু আর সবকিছু ওকে আছে, শুধু ওই সমস্যাটার কারণে আইডিটি মনিটাইজ হচ্ছে না। আইডিতে দেখলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজ হয়ে গেছে। এখানে অ্যাডস অন রিলসে অটোমেটিক ইনকামও চলে আসছে, শুধু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজ হচ্ছে না। এটা না হওয়ার একটাই কারণ, এখানে পলিসিসের কারণে। তো আমি আজকে ভিডিওতে কয়েকটি স্টেপ দেখাবো। এই স্টেপগুলো আপনি মানতে পারলে আপনার আইডিতে খুব সহজে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন বা আপনার ইনস্ট্রিম অ্যাড সেটআপ চলে আসবে। তো এখানে দেখুন, প্রথমে আপনি আপনার আইডিতে চলে আসবেন। তো আমি এখান থেকে আমার আইডিতে চলে যাচ্ছি। আমার সামনে যে আইডিটি রয়েছে, তো এখানে প্রথমে আপনি এই প্রোফাইলে ঢুকেই মোর অপশনে ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন রিলস অপশন। তো এই রিলসে আপনি দেখবেন যে অন্যের কোনো ভিডিও আপলোড আছে নাকি, নিজের ভিডিও বাদে অন্যের ভিডিও, মিউজিক আপলোড করা এমন কোনো ভিডিও থাকলে আপনি ডিলিট করে দিবেন। যদিও সেটা থেকে আপনার রিলসে ইনকাম আসতেছে, তবে কিন্তু আপনার ওই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ধরছে, আনঅরিজিনাল কন্টেন্ট ধরছে, এজন্য কিন্তু আপনার ওই ইনস্ট্রিম অ্যাডে সেট আপ আসতেছে না। তো যাই হোক, আপনি এখান থেকে ওই রিলস ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পরে আপনি ভিডিও অপশনে যাবেন। ভিডিও অপশনে গিয়ে এখানে আপনার যতগুলো ভিডিও দেখতে পাবেন, আপনি এই ভিডিওগুলো যদি আপনার মনে হয় যে এগুলো অন্যের ভিডিও, তাহলে আপনি সেই ভিডিওগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। তাতে যতই ভিউ থাকুক, যদি মিলিয়ন ভিউজ থাকে, তাহলে আপনাকে ভিডিওটি ডিলিট করতে হবে। যেহেতু আপনার ওই ভিডিও ডিলিট করা পর্যন্ত আপনার কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড সেটআপ আপনি পাবেন না। এর জন্য আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। তো এগুলো ডিলিট করার পরে আপনার কিন্তু ইম্পর্টেন্ট যে স্টেপটা, এটা আমি লাস্টে দেখাই দিব। আমি প্রথমে যে সমস্যাগুলো আছে সেগুলো বলতেছি। তো তারপরে আপনি এইখান থেকে ব্যাকে চলে আসবেন, সরাসরি আপনার আইডির এই হোম পেজে চলে আসবেন। আসার পরে কর্নারে দেখতে পাবেন ছোট করে একটি পিকচার দেখা যাচ্ছে, আপনার নিজের প্রোফাইল পিকচার। তো এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। তো আপনি এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স। তো এই সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা রিপোর্টস অ্যাবাউট আদার্স। তো এখান থেকে আপনি প্রথমটায় ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে দেখবেন যে আপনার আইডিতে কোনো প্রকার রিপোর্টস আছে নাকি। তো যদি এরকম ব্লু টিক থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি কোনো রিপোর্ট থাকে আপনি অবশ্যই ডিলিট করে নেবেন। তো তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে দেখতে পাবেন ইওর অ্যালার্টস। তো আপনি ইওর অ্যালার্টস এর উপর ক্লিক করবেন। তো এখানে আপনার যদি কোনো ভিডিওতে মনিটাইজেশন পলিসিস থাকে, তাহলে কিন্তু এখানে শো করবে। তো আপনি ওইগুলা ডিলিট করে দিবেন, এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই আইডিতে কয়েকটি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্প্যাম ধরেছে। তো স্প্যাম ধরেছে, এর জন্য কিন্তু ওইখানে এই সমস্যাটি দেখা যাচ্ছে। তো আমি এটাও ডিলিট করে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে আপনি আপনার আইডিতে চলে যাবেন। তো আইডিতে চলে আসার পরে আপনি এইখান থেকে দেখবেন যে থ্রি ডট মেনু রয়েছে। তো এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে প্রোফাইল স্ট্যাটাস একটা অপশন রয়েছে। তো এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে এখানেও আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে নাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইবার সিকিউরিটি তারা কয়েকটি ইস্যু ধরছে 2024 সালের 7 এপ্রিল। তো এই ইস্যুগুলো আগে তুলতে হবে। তো এইগুলো তোলার পরে আপনার কিন্তু মনিটাইজটি চলে আসবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন
এলিজিবল টু মনিটাইজ, এটা থাকার একমাত্রই কারণ আপনার যেহেতু অ্যাডস অন রিলস আমার এখানে মনিটাইজ রয়েছে, এজন্য কিন্তু মনিটাইজ রেস্ট্রিক্ট আসেনি। কিন্তু এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইনের যে নীতিমালা বিরোধী কিছু কাজ করা হয়েছে, এজন্য কিন্তু ওইখানে ওই অপশনটি ব্লুটিক আসতেছে না। তো এটাও চলে আসবে। আজকে আমি যে অপশনগুলো দেখাচ্ছি এগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ মানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্লুটিক চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে এখানে আরো কয়েকটি অপশন রয়েছে, দেখুন আমি দেখাচ্ছি। তো তারপর এখান থেকে আপনি নিচে চলে যাবেন রিপোর্ট এ প্রবলেম। তো তার আগে আপনি এখান থেকে আপনার আইডিতে চলে যাবেন, গিয়ে এখানে দেখুন লাইভ একটি অপশন রয়েছে। এই লাইভে এসে আপনার নিজের ফেস দিয়ে কিন্তু আপনাকে ভিডিও দিতে হবে। অবশ্যই আপনার নিজের ফেস ব্যবহার করতে হবে। তো নিজের ফেস দিয়ে আপনি কয়েকটি ভিডিও আপনি আপলোড করবেন, লাইভে আপলোড করবেন। তো আপনাকে কমপক্ষে 15 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা এরকম আপনাকে লাইভে থাকতে হবে। তো এরকম আপনি দীর্ঘ 1 সপ্তাহ 3 দিন করলে হয়। তো আপনাকে বলবো 1 সপ্তাহ আপনি এই লাইভ করবেন। তো লাইভ করার পরে আপনি আইডিতে এসে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো তারপরে মনিটাইজেশনে ক্লিক করবেন। তো মনিটাইজেশনে ক্লিক করার পরে এইখানে আপনি ইনস্টিমেট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল করলে আপনার যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো দেখুন আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আপনি আবারও ব্যাকে চলে আসবেন, সোজা আপনার ফেসবুকের হোম পেজে চলে আসবেন। তো হোম পেজে আসার পরে এখান থেকে আপনার যে ছোট করে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবেন। তো তারপর এখানে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম, আপনি প্রথমে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপরে আপনি এই নিচে দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম। তো আপনি এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো আপনি এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে এইখানে আপনাকে ইনক্লুড এই অপশনে ক্লিক করতে হবে। তো দেখুন এই অপশনে ক্লিক করলাম। তো তারপরে এইখান থেকে যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করবেন, এবং যদি আপনার প্রোফাইল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমার যেহেতু প্রোফাইল, তো আমি এজন্য এখান থেকে প্রোফাইল সিলেক্ট করতেছি। তো দেখুন আমি প্রোফাইল সিলেক্ট করলাম। তো তারপরে এখানে অপশন দেখতে পাবেন আপলোড ফরম ফোন। তো আপনি এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে একটু আগে আপনি যে স্ক্রিনশটটি নিছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন আমি সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিলাম। তো তারপরে এইখানে আপনাকে বিস্তারিত ওদের বোঝায় বলতে হবে যে ফেসবুকের কাছে বলতে হবে যে আমি নিয়মিত ভিডিও আপলোড করি, আমার ভিডিওগুলো কোয়ালিটি অনেক সুন্দর, বা আমি নিয়মিত অ্যাক্টিভ থাকি ফেসবুকে, এগুলো তাদের বোঝায় বলতে হবে। তো বলার জন্য এখানে আপনাকে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। তো আপনি যদি এটা নিজের ভাষায় না বলতে পারেন, তো আমি দেখুন আমি যেটা নোট করে রাখছি, তো আমি এটা কপি করে নিব। তো এখান থেকে আমি কপি করলাম। তো কপি করে এখান থেকে আমি আবারও সেই অপশনে চলে আসব। তো এসে এখানে পেস্ট করে দিব। এই লেখাটি কিন্তু আমি আপনাদের দিয়ে দিব, যারা লিখতে পারবেন না তাদের কিন্তু দিয়ে দিব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই দিয়ে দিব। তো এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে কর্নারে একটি সেন্ড অপশন রয়েছে। তো আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করলাম। তো সেন্ড অপশনে ক্লিক করার পরে এই লেখাগুলো তারা পড়বে, এই সমস্যাটি তারা দেখবে, এবং আপনার আইডিতে ঢুকে যদি তারা দেখে আপনার ফেস সহ লাইভ রয়েছে তাহলে কিন্তু ওরা এই কন্টেন্ট মনিটাইজ পলিসির যে অপশনটি রয়েছে এটা কিন্তু তারা ব্লু টিক করে দেবে এবং আপনার সমস্যাটি তারা সমাধান করে দিবে। তো অবশ্যই আপনাকে এখানে সুন্দর করে এই লেখাটি লিখতে হবে। তো আপনি যদি লিখতে না পারেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন, এই লেখাটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনি সেইখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।